হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ভ্লগ। তো আজকে ভ্লগ না, আজকে তোমাদের সাথে শেয়ার করব হোমমেড বাড়িতে কিভাবে বাচ্চাদের জন্য সেরেল্যাক বানাবে। তো এটা তোমরা 6 to 1 year বাচ্চাদের এটা দিতে পারো, আর এতে অনেক কিছু অ্যাড করে আবার তোমরা এটা কন্টিনিউও করতে পারো। তো আমি 6 মাসের পর থেকেই আমার বেবিকে আমি যেভাবে সেরেল্যাক বানিয়ে খাওয়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা বেবিদের ওয়েট গেইন করতেও হেল্প করে। তো চলো তোমাদের কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করে নিচ্ছি। এখানে আমি 100 গ্রাম মতো মাখানা নিয়েছি, তার সাথে কাজু নিয়েছি আর নিয়েছি আমন্ড বাদাম। এই 3টে বাদাম, এর সাথে তোমরা আখরোটও অ্যাড করতে পারো, বাট আমি ওয়ালনাট অ্যাড করিনি কারণ আমার বেবির বয়স 1 বছর। তো 1 বছরে এত বেশি নাটস ওদের না দেওয়াটাই বেটার, যেহেতু ওরা অনেকটাই ছোট। তার সাথে আমি পোহা অ্যাড করেছি, মানে চিড়ে, মোটা চিড়েটা। তার সাথে অ্যাড করব আমি এই সাফোলার ওটসটা। তো কিভাবে বানাচ্ছি চলো পার্ট বাই পার্ট আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। সমস্ত আমি এখানে নিয়ে নিয়েছি। তো চলো ইনগ্রিডিয়েন্টসগুলো আরও একবার ভালো করে বলে দিচ্ছি। এখানে নিয়েছি, দেখো আন্দাজ মতো পরিমাণ মতো তোমরা নেবে। আমি 1 সপ্তাহের মতো করছি। আর এখানে কাজু নিয়েছি আর আমন্ড বাদাম নিয়েছি। এর সাথে অ্যাড করব মাখানার পরিমাণটাই আমি বেশি রাখবো। এর সাথে তোমরা মুড়িও অ্যাড করতে পারো, বাট আমি মুড়িটা অ্যাড করিনি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করবে, মাখানার পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবে। তো এখানে আমি অল্প অল্প করে ভালো করে রোস্ট করে নেব শুকনো কড়াতে। এতে কোনো ঘি বা তেল কিছু অ্যাড করব না। তোমরা চাইলে ইনস্ট্যান্ট যদি বানিয়ে খাওয়াতে চাও তাহলে ঘিটা অ্যাড করো, বাট আমি যেহেতু 1 সপ্তাহের মতো করে রাখছি সেই জন্য আমি কোনো ঘি বা তেল কিছু অ্যাড করছি না। তো এখানে আমি পাটে পাটে ওগুলো রোস্ট করব, কারণ একবারে রোস্ট করলে ভালো হবে না। আর মাখানাটা যখন হাত দিয়ে দেখবে মুড়ির মতো গুঁড়ো হয়ে যাচ্ছে, তখন দেখবে মাখানাটা রোস্ট হয়ে গেছে। বাকিগুলো একটু লালচে লালচে করে আমি রোস্ট করে নিই। আর এটা তোমরা গরম জলে ইনস্ট্যান্ট করে খাওয়াতে পারবে বাচ্চাদের। এটা কোনো ফোটানো বা কিছু করার দরকার নেই, বাট গরম জলে তোমরা এটা গুলে খাওয়াতে পারো। এতে ফাইবার রয়েছে, প্রোটিন রয়েছে, ভিটামিন রয়েছে। তো এতে কিন্তু ভরপুর, বাচ্চাদের পেটটাও ভরে যাবে। আর এটা আমি সন্ধেবেলা বাচ্চাকে দেওয়ার প্রেফার করব, সন্ধেবেলা বা সকালবেলা ব্রেকফাস্টে। দেখতেই পাচ্ছ মাখানাটা আমি ভালো করে রোস্ট করে নিচ্ছি। বাকিগুলোও এবার আমি একে একে করব। আর এটা তোমরা চেষ্টা করবে লো ফ্লেমে করার, কারণ তাতে সব কিছুর ময়েশ্চারটা ভালো থাকে, ঠিকঠাকভাবে আর কি রোস্টটা হয়। তো আস্তে আস্তে হবে জিনিসটা, খুব তাড়াতাড়ি বেশি ফ্লেমে দিয়ে দিলে পুড়ে যেতে পারে। তো সেই জন্য লো ফ্লেমে করারই চেষ্টা করবে। আর আমি এখানে মিক্সির জারও নিয়ে নিয়েছি, এগুলো ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করব। আর আমি যখন এটা মিক্সিতে গুঁড়ো করব সেটাও কিন্তু আমি পাটে পাটে গুঁড়ো করি, একবারে সব কিছু একবারে দিই না। দেখো এখানে দিয়ে দিয়েছি এবার ওটস, আমি আমার পরিমাণ মতো আন্দাজ মতো নিয়েছি। তো চলো এগুলো মিক্স করে গুঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো রেডি হয়ে গেছে হোমমেড সেরেল্যাক। আমি কিন্তু কেনা সেরেল্যাক বাচ্চাকে দিই না, তোমরা চাইলে এইভাবে সেরেল্যাক বানিয়ে খাওয়াতে পারো। এতে ওয়েট গেইন হবেই হবে, গ্যারেন্টি দিতে পারি। তো তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করো করার।